দুই দফা দাবিতে দীর্ঘ ৭ ঘণ্টা অনশনের পর প্রশাসনের আশ্বাসের পর অনশন ভাঙল চবির স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা। বিভাগের চেয়ারম্যান ৩ সেমিস্টারের রোডম্যাপ প্রকাশ করায় তারা এই অনশন ভাঙে। ২৪ মে শনিবার দুপুর ১২টা থেকে প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু করেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে তারা সেশন জটে ভুগছেন এবং বিভিন্ন সময় প্রশাসনের কাছে এ বিষয়ে দাবি জানালেও আশানুরূপ কোনো সমাধান পাননি। ফলে বাধ্য হয়েই তারা আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন। শিক্ষার্থীদের প্রধান দাবি দুটি হল সেশন জট নিরসন করে সর্বোচ্চ ৪ সেমিস্টারের মধ্যে প্রতিটি সেমিস্টারের ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করা, আগামী ৩ সেমিস্টারের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, যেখানে ক্লাস শুরু, ফর্ম ফিল আপ, পরীক্ষার রুটিন স্পষ্টভাবে উল্লেখ থাকবে এবং প্রশাসন তা বাস্তবায়নের লিখিত প্রতিশ্রুতি দেবে। ফিজিক্যাল এডুকেশন স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টের শিক্ষার্থী আমরা আমাদের নৈতিক এবং ন্যায্য দাবি আদায়ের উদ্দেশ্যে আজকে বেলা ১২ ঘটিকা থেকে শুরু করে একটা অনশন কর্মসূচি পালন করেছিলাম। আমাদের প্রশাসন আমাদের কর্মসূচিকে পর্যাপ্ত পরিমাণে সম্মান প্রদর্শনের মাধ্যমে আমাদের যে দাবিগুলো ছিল সেটা হচ্ছে আমাদের ৪ মাসের সেমিস্টার শেষ করা সেশন জট নিরসনের উদ্দেশ্যে এবং আগামী ১২ মাস অর্থাৎ ৩ সেমিস্টারের রোড ম্যাপ প্রদান করা প্রত্যেকটা ব্যাচের। ওনারা সেই রোড ম্যাপটি আমাদেরকে দিয়েছে এবং আমরা এইমাত্র রোড ম্যাপ হাতে পেয়েছি, যার মাধ্যমে আমরা আমাদের আমাদের এই দাবি পূরণ হওয়ার কারণে আমরা আমাদের এই অনশন কর্মসূচি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম। অনশনে বসা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে তারেক মাহমুদ, আবু রাজিন মণ্ডল, স্বাধীন বসুমিয়া, মিফতা জাহান মিম, পবিত্রতা রানী, শ্রুতিরাজ, হাফসা কাউসার মিশু, মোহাম্মদ জাবেদ, বখতিয়ারুল, আনাম, ওয়ালিউল্লাহ এবং কয়ে সিং মারমা। আমাদের এই স্পোর্টস সায়েন্সের সংস্থা নিয়ে আমরা যতটা বেশি পরিবর্তন হয়েছি, প্রায় 3টা বেশি শিরিন আক্তার, তারপর আবু তাহের, পরবর্তীতে এখন ইয়াহিয়া স্যার, আমরা প্রত্যেকটা বেশির কাছে গেছিলাম এবং বিভিন্ন সময় আমাদের যে পরীক্ষা যখনই শুরু হয় প্রত্যেকটা সেমিস্টারে আমাদের আন্দোলন করতে হয়। আন্দোলন ছাড়া আমাদের কোনো পরীক্ষা হয় না, যার কারণে নতুন ইয়ার পর 5ই আগস্টের পর আমরা আশা করেছিলাম যে আমাদের এই সমস্যাটা হয়তো এখন সমাধান হবে। তার নেই আমরা বিসি স্যারের কাছে গেছিলাম যে আমাদের দাবি দেওয়া, আমাদের যে সমস্যা, বিভিন্ন সমস্যার কথা আগেও জানাইছি, এখন নতুন বিসির কাছে জানানোর পরেও আমাদের তেমন কোনো একটা আমরা ফল পাই নাই। মানে বিভিন্ন ধরনের ডেট দিয়ে তারপর বিষয়টা শেষ করে দেয়, কিন্তু এটার আমরা যতবার এই আন্দোলনে বসছি কোনো স্থায়ী সমাধান পাইনি। আজকেও যে আমাদের 14-15 জন স্টুডেন্ট অনশনে বসছে, জানি না কতটুকু হবে। বারবার আমরা আসি, আন্দোলন করি, ক্লাস মিস দিই, মানে বাকি 54টা ডিপার্টমেন্টের মধ্যে 53টা ডিপার্টমেন্ট যা করে, আর স্পোর্টস সায়েন্স একদম আলাদা। মানে আমাদের হচ্ছে হয়রান হতে হয়, সব কিছু থেকে আমরা পিছিয়ে আছি শুধুমাত্র এই সেশন জটের জন্য। তো আমরা জানি না আজকেও আমাদের কতদূর হবে, আমাদের আন্দোলনটা কতদূর পৌঁছাতে পারবে। সমস্যাটা সেশন জট, এটা আসলে ডিপার্টমেন্টের জন্মের শুরু থেকে অনেকগুলো প্রশাসন এসেছে গেছে, আবার আসছেও এরকম, কিন্তু এই যে স্পোর্টস সায়েন্সের সমস্যা, এর নিরসনের কোনো আশা আকাঙ্ক্ষা আমরা কখনো পাইনি। তো এক পর্যায়ে আমরা আর কি শেষ আন্দোলন এটা আমার, এই জন্য আজকে আমরা অনশনে বসেছি আমাদের দাবিগুলো নিয়ে। আমাদের 1 নাম্বার দাবি হচ্ছে আমাদের সেশন জট নিরসন, আমাদের 4 মাসের সেমিস্টার ও পরীক্ষা ক্লিয়ার করা। আসলে আমাদের জবে থেকে খোলা হয়েছে 10 বছর হয়ে গেছে, কিন্তু কোনো টিচার নেই। আচ্ছা, টিচার থাক না থাক এটা প্রশাসনের ব্যাপার। এতগুলা ছেলে মেয়েকে যে তারা তাদের স্টুডেন্ট হিসাবে রেখেছে, তাদের দায়িত্ব তারা কোনোভাবেই নেয় না, একঘেয়েমি করে। তো এতগুলা স্টুডেন্ট যে আমরা নিজেদের মানে কি বলবো, ভবিষ্যতের নিশ্চয়তা নেই, পড়াশোনার ঠিক ঠিকানা নেই, এইভাবে যে পড়ে থাকছি, তো এটা প্রশাসন যেন দেখে আমাদের জট নিরসন ঠিকঠাক করে, সেটাই দাবি জানাচ্ছি। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থীরা দীর্ঘদিন যাবৎ নানা সমস্যায় জর্জরিত। ইতিমধ্যে যে সমস্যাটা আমাদের গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে আমাদের সেশন জট। দীর্ঘদিন ধরে আমরা এটা নিরসনের জন্য অনেক আন্দোলন সংগ্রাম করে আসছি, কিন্তু তাও আমরা কোনো যৌক্তিক সমাধান পাই নাই। তো আমাদের অ্যাকচুয়ালি দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের মানসিকভাবে আমরা অনেক বিপর্যস্ত। তো আমরা এর সমাধানের জন্য নিরুপায় হয়ে আজকে এই আমরণ অনশনে ডাক দিয়েছি। উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারিতে চবির শারীরিক শিক্ষা ও ক্রিয়াবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে মানববন্ধন করেছিলেন। তবে তাদের কোনো দফারই সঠিক কার্যকর হয়নি, ফলে এবারে আমরণ অনশনে গিয়েছেন শিক্ষার্থীরা।